এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন শিক্ষকদের দাবি পূরণে কোনো অগ্রগতি হয়েছে কিনা, কি বলছেন তারা? উজ্জ্বল, আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের যে কর্মসূচি ছিল সে জায়গা থেকে তারা সরে গিয়ে কিন্তু আজকে দুপুর 2টো থেকে অনশন কর্মসূচি দেওয়ার কথা থাকলেও এর মধ্যে সকালবেলা তারা আবার শাহবাগে গিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সেই জায়গা থেকে তারা কিন্তু সরে এসে আবার এই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই সাথে অনশন কর্মসূচিতেও তারা এই আন্দোলনটার রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষকরা বৃষ্টিতে ভিজে কিন্তু সকাল থেকেই তারা এখানে অবস্থান নিয়েছেন। গত রাত থেকে তারা ছিল। আজকে লাগাতার যদি কর্মসূচির অবস্থা বলি তাহলে 6ষ্ঠ দিনে এসে দাঁড়িয়েছে। আর এই 6ষ্ঠ দিনে এই আন্দোলন রূপ নিয়েছে অনশনে। শিক্ষকদের একটাই দাবি, যদি তাদের যে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং সেই সাথে কর্মচারীদের 75% যে উৎসব ভাতা সেটা যদি না দেওয়া হয় তাহলে সেই দাবিতে জাতীয়করণ এক দফা দাবিতে সেটা পরিণত হয়েছিল। আজকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে যে শিক্ষক কর্মচারী জোটের যে লোকজনরা আছেন তারা সকলেই মিলেই কিন্তু বলছেন যে বারবার করে বলছেন বিভিন্ন জাতি গোষ্ঠী তাদেরকে সমর্থন করছেন না, যারা মানুষদের শিক্ষার জন্য জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে থাকে, নিজের স্বার্থ দেখেন না, কোনো কিছু তারা বিবেচনা করে না। রাষ্ট্র তাদের সাথে বেইমানি করছে, রাষ্ট্র এসব শিক্ষকদের কিন্তু মূল্যায়ন করছে না। সেই জায়গা থেকে তারাও কিভাবে ভবিষ্যতে ছাত্রদের জীবন গঠনে তাদেরকে শিক্ষা দানে অব্যাহত থাকবে সেই জায়গা থেকে কিন্তু তারা বারবার একই কথাই বলছেন যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য। কারণ তারা বলছেন যে বিগত সময় থেকে 16-17 বছরে তারা অনেকভাবে প্রতারিত হয়েছে। কেউ রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে তাদেরকে তাদের যে প্রাপ্ত ছিল সেই জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করেছেন, তাদেরকে নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, সামাজিকভাবে এবং পারিবারিকভাবে হেয় করা হয়েছে, যেটা এখন পর্যন্ত বন্ধ হয়নি। তাদের ধারণা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই বেসরকারি শিক্ষকদের প্রতি একটু তাকাবেন, তাদের প্রতি সদয় দৃষ্টি দিবেন, কিন্তু সেটা তারা দেখতে পাচ্ছে না বলেই আজকে রাস্তায় বেরিয়ে আসতে হয়েছে, এমনটাই আমাদেরকে জানানো হচ্ছে। এবং আরো জানিয়েছেন যে সিআর আবরা শিক্ষা উপদেষ্টা তাকে আর চায় না, তার পদত্যাগের জন্য কিন্তু বারবার তারা দাবি জানিয়েছেন। সেই সাথে রাজনৈতিক দল বিএনপির কথা যদি বলি তাহলে বিএনপিকেও কিন্তু তাকে এনসিপি সহ কালকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা যদি এই সমর্থন না করেন তাহলে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদেরকে কড়া জবাব দেওয়া হবে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। ভুক্ত শিক্ষার্থীদের অনশনের খবর জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি।